বকরকে গিয়ে বলে, আবু বকর, নবীর ব্যথা যে সহ্য করতে পারি না রে। আবু বকর, এই মদিনা যদি আমি দেখি, আমি বেলাল করে যা পেটে মারা যাই বলি, আমাকে তোমরা বিদায় দেও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বেলাল, শুধু তুমি নবীকে ভালোবাসো, আর আমরা কি নবীকে ভালোবাসি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, তোমরা নবীকে ভালোবাসো, আর আমি বেলাল নবীকে ভালোবাসি। হে আবু বকর, তোমরা নবীর রওজার দিকে তাকায় থাকতে পারবে, তোমরা নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যদি নবীর রওজা দেখি, আমি বেলালের কলিজা ফেটে যাই, না জানি কোন দিন আমি বেলালের কলিজা ফেটে আমি মারা যাই। হে আবু বকর, বিদায় দে, ওই মদিনা থাকবো না রে, যে মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি থাকবো না, যে মসজিদে আমি আযান দিলে আমার নবী নামাজ পড়াইতো। আজকে আমি বেলাল যদি নবীর জায়গায় অন্য কারো দেখি, আমি কোনদিন সহ্য করতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যাবে। সাহাবীরা বলে, বেলাল রে, নবীর ব্যথা সহ্য করতে পারি না, আবার যদি তুমিও চলে যাও, কার চেহারার দিকে তাকায় থাকবে বেলাল? হে বেলাল, মদিনা ছেড়ে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথাই শুনে নাই। মদিনা ছেড়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ভাইরা আমার, কিছুদিন পর আমার নবী বলতেছে, স্বপ্নে হযরতে বেলালকে বলতেছে, বেলাল, কতটা দিন হলো তোমার সালাম শুনি নাই। হে বেলাল, মদিনার কত লোক আমি নবীর রওজার পাশে আইসা তারা আমার সালাম দে, তুমি বেলালের সালাম আমার কানে লাগে না। বেলাল, তুমি কি আমার ভুলে গেছো? হে বেলাল, এই মদিনায় আমি নবীর সালাম দেই, মদিনায় আইসা মদিনার মানুষ আযান শোনা। আমার নবীকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখলেন, ঘুম থেকে হাউ করিয়া উঠিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির রওজার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে তাহাজ্জুদের নামাজের সময় নবীর রওজার পাশে বসিয়া গুনগুন গুনগুন করে কান্দে, আর বলে, নবী আমার, আপনার বিরহ ব্যথা যে আমি বেলাল সহ্য করতে পারি না। আপনি বলেছেন আপনাকে সালাম দেওয়ার জন্য, আমি বেলাল আপনাকে সালাম দিলাম, এবার বলেন আমি আযান দিলে আপনি নামাজ পড়াতে আসবেননি। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনা ছেড়ে চলে যাবেন। এবার মদিনার কিছু লোকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেললেন। মদিনার লোকেরা দেখে সাহাবীদেরকে ডাকলো, সাহাবীরা রে, বেলাল আবার মদিনায় আসছে। এর সাহাবীরা
চলে যাবে, তোমরা কোথায় আসো, চলে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা মদিনার লোকেরা জড়ো করে ফেললেন। বলতেছেন, বেলাল এবার এর মধ্যে যায় না রে, একটা দিন নয়, দুইটা দিন নয়, 6টা মাস তোমার মদিনার অলি গলি খুঁজি, কোথাও তোমার দেখি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, আমি মদিনা থাকতে পারবো না, কারণ যে মদিনা নবী নাই, আমার নবীজির রওজা দেখলে আমি বেলালের কলিজা ফেটে যাই, আমি থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। এই সময় সাহাবীরা বলেন, হযরত বেলালকে আটকানোর জন্য একটা সুযোগ আছে, ইমাম হাসাইন আর হুসাইনকে ডেকে আনো। ভাইয়েরা আমার, হযরত ইমাম হাসাইন আর হুসাইন দুই ভাই বেলালের দুই হাতে ধরে বলে, হে নানা মুয়াজ্জিন বেলাল, একটা দিন নয়, দুইটা দিন নয় রে বেলাল, 6টা মাস তোমার এই মদিনার অলি গলিতে দেখা যায় না। হে বেলাল, আমার নানা দিলে কত আযান শোনাইতা, আজকে তোমার দেখা পাই না রে বেলাল। এবার আমি বলতেছি, আমরা বলতেছি, এবার তুমি আযান দেও। ইমাম হাসাইন আর হুসাইন যদি নবীজির হাতে ধরে কোনো আবদার করতেন, আমার নবীজিও ফিরাইতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আটকা পড়ে গেলেন। মসজিদের মিম্বরের মাঝে একটা বেলাল যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, মদিনার লোকেরা দৌড়ে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদে আযান দেয় ওই মসজিদ ঘেরাও করে ফেললেন। শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলে রে, বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। মুহাম্মাদের নাম যখন বেলাল লইল, বেলাল আর সহ্য করতে পারে নাই। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার লোকেরা ধরিয়া এমন কান্না শুরু করলেন, যেন কান্না মদিনার যেন কান্নার রূপ করিয়া গেল।